গতি রাতের দূরপাল্লার গাড়ি রোদ উঠে গেছে তোমাদের নগরীতে আলো এসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি যে ভিডিওটার রিয়াকশন দেবো সেটা হলো বাংলার রুচিশীল জনপ্রিয় বৃষ্টি গান। হ্যাঁ, বর্তমানে দেখা যেতেছে বাংলা গানের মধ্যে অনেক গানই চলে আসছে যেটা কিন্তু একদমই রুচিশীল না আমরা বলতে পারি। মানে অনেক সময় দেখা যায় যে কিছু গান বাংলাদেশের এরকম ভাইরাল হয়, ওই গানগুলো জাস্ট ভাইরালই, কিন্তু আপনি যদি ওই গানগুলোর লিরিক্স গুলো শুনেন তাহলে আপনি বুঝবেন যে ওই গানগুলোর লিরিক্সের কোনো আগামোটো কিছুই নাই। সো আমি এই কারণে দেখছি যে বর্তমানে যে বাংলা গানগুলা সেগুলোর মধ্যে রুচিশীল গানের কিন্তু অনেক বেশি অভাব, বাট পুরোনো যে বাংলা গানগুলো ছিল সেগুলো কিন্তু অসাধারণ ছিল। সো আজকের ভিডিওতে চলেন আমরা এরকম জনপ্রিয় 20টা গান শুনে আসি যেগুলোকে আমরা রুচিশীল গান বলতে পারি। আশা করি গানগুলো আমাদের সবার অনেক বেশি ভালো লাগবে। চলেন ভিডিওটা আগে দেখে আসি। লেটস স্টার্ট। তোমার মনের গতি রাতের দূরপাল্লার গাড়ি রোদ উঠে গেছে তোমাদের নগরীতে আলো এসে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলা রুচিশীল জনপ্রিয় 20টি গানের 2য় নম্বর পর্ব। আজকের ভিডিওতে আপনাদেরকে এমনই কিছু গান দেখাবো যে গানগুলো শুনতে প্রেমে ধোঁকা খেতে হয় না। হ্যাঁ, এমনই কিছু গান থাকছে আমাদের আজকের ভিডিওতে। আমি ছিলাম তোমাদেরই মাঝে এসেছি সে আমার আমি পান করি আভার গান করি। আর আজকের ভিডিওতে অনেক জনপ্রিয় গানই কিন্তু আমরা রাখিনি, তার কারণ ইতিমধ্যেই বাংলা রুচিশীল গানের পার্ট 1 আমাদের চ্যানেলে আপলোড করা আছে, যেখানে আমরা এমনই 15টি গান রেখেছি। তো এই ভিডিওটি দেখা শেষ হলে ওই ভিডিওটি দেখে নিতে পারে, লিংক কমেন্ট বক্সে প্লাস ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। আমাদের ভিডিওর একদম প্রথমেই রয়েছে একা বাঁচতে শেখো প্রিয়। তোমার নামে শিরনি দিয়েছি তারা, গানের প্রত্যেকটি লাইনের অর্থ দিয়ে হয়তো একটি করে বই রচনা করা যাবে। আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি আমার। গানটির ভোকালিস্ট আসির আরমান। তোমার মনের গতি রাতের দূরপাল্লার গাড়ি। আপনি যদি একজন গান লাভার হন তবে গানটি আপনারই জন্য। তোমার বদ্ধ ঘরে শোবার স্বভাবনা করেছি এক। আমি কিন্তু আসলে এটার কথা বলতেছিলাম যে বাংলা কিছু যে গান আছে, বিশেষ করে কয়েক বছর আগেও আমরা কিন্তু এরকম গান শুনছি যে গানগুলার লিরিক্স গুলো আসলে অনেক সুন্দর। হ্যাঁ, আপনি যখন একটু চিন্তা ভাবনা করবেন লিরিক্স গুলার কথা তখন কিন্তু আসলে আপনার দারুণ লাগবে যে এত সুন্দর কথা, যেটা এখানে বললো যে এই লিরিক্স গুলো দিয়ে কিন্তু বইও লেখা যাবে, তাই না? এরকম আর কি। বেঁচে থাকতে শেখো প্রিয়। তো এরপর রয়েছে অ্যাঙ্কর ব্র্যান্ডের স্রোতস্বিনী গানটি। 2025 সালে এসেও হাজারো ধুমতেরা গানের ভিড়ে এসব গানগুলো যদি আপনার টপ লিস্টে থাকে তবে বস আপনার রুচির প্রশংসা করতেই হবে। গানটির ভোকালিস্ট সাকিবুল ইসলাম। তবে তাই যদি হয় করি না কেউ। গানগুলো আপনারা অনেকেই চাইলে আপনার মোবাইল ফোনে ডাউনলোড করে রাখতে পারেন, কিন্তু তো তারপর রয়েছে শিরোনামহীন ব্র্যান্ডের গান এই অবেলায়। এই গানগুলো শুধু গান নয়, এগুলো আমাদের ভেঙে যাওয়া হৃদয়ের ইমোশন। আচ্ছা, আপনি এই গানটি প্রথম কত সালে শুনেছিলেন? আর এখনো কি গানটি আপনার কাছে ভালো লাগে? তারপর দেখবেন ওয়ারফেসের পূর্ণতা গানটি। সোশ্যাল মিডিয়াতে মানুষের পূর্ণতা পাওয়া ভিডিওগুলো দেখে সত্যিই ভালো লাগে। গানটির কমেন্ট বক্সে একজন একটি কমেন্ট করেছে, যাকে চেয়েছিলাম তাকে হয়তো পাইনি, কিন্তু যাকে পেয়েছি আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। যাই হোক গাইস, তারপর আবারও রয়েছে হাইওয়ে ব্র্যান্ডের গান ভিলেন।
সে ভালোবাসেনি আমার, এই গানটির মাঝে কিন্তু অনেক অভাগাই তাদের নিজেদেরকে খুঁজে পেয়েছে। তাই আমি পান করি ভাঙা স্বরে গান করি। অসাধারণ চিন্তা ভাবনার মানুষ ছাড়া গানটি ফিল করতে পারবে না। ও মায়ায় কি আসে যায়, দেখেছি অনেক পাপ আমাকে কষ্ট দিলে কোনো পাপ হয় না। আমি দিলে হ্যাঁ, আমি এক ভিলেন, সে আমাকে ভালোবাসেনি। স্বপ্ন কবে হারিয়ে গেছে রক্তে আমার। এছাড়াও হাইওয়ে ব্র্যান্ডের আরো একটি গান ছায়া। ওরা কারা বানিয়ে দিয়ে গেল অতিরিক্ত আবেগ ছাড়া এসব গান কখনো গাওয়া সম্ভব নয়। এমন জটিল ছায়া, ইউটিউবে গানটিতে 8 মিলিয়ন ভিউজ রয়েছে। ছায়া চলতে জানে। গানগুলো যদি ইন্টারন্যাশনাল ভাবে রিলিজ করা হতো তাহলে বিদেশিরাও হয়তো গানগুলোর মায়ায় পড়ে যেত। আসলে এরপর লিস্টে রয়েছে সাইফ জোহানের গান আহার শৈশব। সারাদিন খেলা আর ঘুরিও গেল আমকু এই গানের প্রত্যেকটি লাইন আপনাকে শৈশব মনে করিয়ে নতুন করে ইমোশনাল করবে। ছোট্টবেলা সেই বন্ধুরা কই কেন ফেরা সম্ভব নয় বলেই হয়তো শৈশবকে এত সুন্দর মনে হয়। কোথায় আহারে 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 শৈশব কোথায় হারে মাত্র 11 মাস আগের গানটিতে 7.1 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে। সব গানটা অনেক সুন্দর আসলে। স্মৃতি আমার কোথায় হারিয়ে গেল আহারে শৈশব। এখন দেখবেন হাইওয়ে ব্র্যান্ডের ঘোড়গাড়ি গানটি। আকাশ থেকে নামলো পরি এই গানটিতে কণ্ঠ দিয়েছে আমাদের সবার প্রিয় ইথার ভাই। দেখাও কত রঙিন ছোট মানুষ যত ম্যাচিউর হয় তত এই গানের প্রতি তার আসক্ত বেড়ে যায়। ভাঙিয়া আমার ঘুমায় তো আমার মতো আপনিও কি এই গানে আসক্ত? এসা কিলা ইলা শরীরে মায়া তো তারপর রয়েছে এসএস এর সে আমারে এই গানটি। সে আমারে আমার হতে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি দেশের প্রায় 90% ছেলের ইমোশনে এই গানটি রয়েছে। কার কপালের টিপ কার হয়ে যায় গানের একটা কলি শেষ হয়ে যখন আরেকটি কলি শুরু হয় তার শরীরে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। কোন সে রাতে আছো এবং ইউটিউবে 29 মিলিয়ন ভিউজ রয়েছে এই গানটিতে। বাবা। এছাড়া জোনায়েদ ইবানের নিজের জন্য গানটিতেও রাখতেই হচ্ছে। আমি তো অনেক দিন আকাশে তারা গুনি না এসব গান হয়তো সবসময় ইউটিউবের ট্রেন্ডিং এ থাকে না, কিন্তু রুচিশীল মানুষের হৃদয়ে সবসময় থাকে। আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে তো আপনিও কি ইভান ভাইয়ের ফ্যান? আমি কিন্তু বিশাল ফ্যান। এই কটা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না, যে মায়া লাগে আমার। এরপর রয়েছে অন্য গ্রহের চাঁদ গানটি। তোমার আকাশে ধরার শখ, আমার সমুদ্রে চোখ, এই তো কদিন আগে গানটি পুরো বাংলাদেশে ভাইরাল হয়েছিল। আমার আসার সময় হলে তুমি হাত ফসকে গেলে, গানটিকে তৈরি করেছে সোহান আলী। তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার চাঁদ, গানটির কয়েকটি লাইন যা একদম বুকে সে আঘাত করে। তোমার ভোলা ভালা হাসি আমার বুকের ভেতর ছাপ, আমার জায়গাটা কোথায়। তো যাই হোক ভিউয়ার্স, তারপর আমাদের লিস্টে রয়েছে শিরোনামহীন ব্র্যান্ডের আবার হাসিমুখ গানটি। এই অবেলায় ফোটা কাশফুল নিয়তির মতো নির্ভুল যেন আহত গানটি প্রথম প্রকাশ করা হয় 2011 সালে। একসাথে হেঁটে হেঁটে যেতে চাই কখনো যা এখনো আমার মতো অনেকেরই আবেগ। বৃষ্টি ভেজা সমুদ্র খোলা জানালায় হাসি মুখ আমাদের এই
যেসব গানগুলোতে হয়তো মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকে না, কিন্তু যারা গানগুলো একবার শুনেছে তাদের হৃদয়ের এক কোণে গানগুলো থেকে যাবে আজীবন। রোদ উঠে গেছে তোমাদের নগরীতে, আলো এসে। যাই হোক, এখন রয়েছে তানভীর ইভানের অভিমান গানটি। আমি পারিনি তোমাকে, নাটকের গান না? সেরা 10টি গানের মধ্যে এই গানটি অন্যতম। গানটি ছিল বেস্ট ফ্রেন্ড 3 নাটকের একটি গান। নাটকের কিছু গান আছে অনেক সুন্দর। 51 মিলিয়ন ভিউজ রয়েছে ইউটিউবে এই গানটিতে। আমি প্রতি রাত প্রতিক্ষণ খুব অজানাই কত অভিনয় করে। এরপর রয়েছে তাসনিফ জামানের উৎসর্গ গানটি। আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে, গানটি হয়তো অন্য 10টি গানের মতো সহজ নয়, তবে অর্থ বুঝতে পারলে অনেক কিছু। যখন স্বর্গদ্বারে একা দাঁড়াবো তার, পরবর্তী কয়েক প্রজন্ম গানটিকে হয়তো আমাদের মতোই গ্রহণ করবে। আজ কোনো অনুভূতি গভীরে যেতে চায়, সবশেষে তাকে কৃতজ্ঞতা জানাই, যার বিশালতার মাঝে আমি পাইনি একটুকু ঠাই। তাকে কৃতজ্ঞতা জানাই। So, তারপর রয়েছে তাহসানের আলো আলো। তুমি আর তো কারণ শুধু আমার, এগুলো শুধু গান না ভাই, এগুলো এক একটা নস্টালজিয়া, এক একটা আবেগ, এক একটা হারানো স্মৃতি। আমি কখনো খুঁজে পাবো না। আমি এই জিনিসটা আসলে খেয়াল করছি, তাহসান যে পুরনো গানগুলা গাইছে সেই গানগুলা কিন্তু আসলেই জেনুইনলি দারুণ গান ছিল, এবং সেগুলোর প্রত্যেকটা লিরিক্স কিন্তু আসলেই অসাধারণ, মানে মন ছুঁয়ে যাওয়ার মতো কিন্তু লিরিক্স। আমি যখন ওইসব গানগুলোর কথা চিন্তা করি তখন আমি ভাবি যে বাংলা গান আসলে কতটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? মানে সময়ের পরিক্রমে আসলে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এই গানগুলোকে আসলে আমরা বলতে পারি যাদের রুচি ভালো, যাদের টেস্ট ভালো গানের, তারা কিন্তু আসলে এই গানগুলো অনেক বেশি পছন্দ করবে, তাই না? এটাই। এছাড়া তাহসানের কেউ না জানুক গানটিও আমার খুবই প্রিয়। কেউ না জানুক আমি তো জানি আমি তোমার। এই গানটা আমার অনেক তো আপনাদের কাছে কার কার এই গানটি প্রিয় কমেন্টে জানাবেন কিন্তু। ভালোবাসা পুরায় না, প্রেম কবু হারায় না। তারপর রয়েছে বে অফ বেঙ্গলের ওপারে গানটি। ওপারে ভেসে আসা মৃদু আলো পরে চোখে। বর্তমান সময়ে এসেও যাদের রুচি এইসব গান, তাদের জন্য মন থেকে ভালোবাসা ভাই। আমি ছিলাম তোমাদের মাঝে, এসেছি প্রেম ছাড়াও যে গানের কোনো সাবজেক্ট আছে তা এই গানগুলোই মনে করিয়ে দেয়। গানটি নিয়ে আপনি কিছু বলতে চান? প্লিজ কমেন্ট করুন। সো এখন দেখবেন মিনার রহমানের কারণে অকারণে। কারণে অকারণে নিষেধে বা বারণে, একটা সময় ছিল যখন এই গানগুলো শুনলে হারিয়ে যেতাম অন্য এক দুনিয়ায়। আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পুড়ে যাই। হ্যাঁ, এখনো ভালো লাগে, কিন্তু খুবই মিস করি সেই 2018-19 সালকে। চোখে জল নাকি নিয়ে গেল জোনাকি, কেন কতই না স্মৃতি জড়িয়ে আছে ভাই। এখন দেখবেন আর্টসেল ব্র্যান্ডের অনিকেত প্রান্তর গানটি। তবু এইখানে আছে অবলির হাওয়া জানালা বদ্ধ ঘরে। কখনো যদি কোনো বিষয় নিয়ে মন খারাপ হয়, এসব গানগুলোর কমেন্ট বক্সটা একটু ঘুরে দেখবেন। এই দেয়ালের শরীরের যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া আমার। হাজার বছর বেঁচে থাকুক অনিকেত প্রান্তর, বেঁচে থাকুক এইসব রুচিশীল সব গান। এরপর রয়েছে সরি দীপান্বিতা। অল টাইম ফেভারিট গান। লাখো মানুষের লাখো রকম স্মৃতি জড়িয়ে আছে এই গানটিতে। সমান্তরাল পথের বাঁকে তোমার পথের দিশা থাকে। নাটকটি যেমন মানুষকে কাঁদিয়েছে, তেমনি গানটি মানুষের হৃদয়ে দাগ কেটে নিয়েছে। আসলে মানে এই যে সয়দি পানিটা গানটা, আমি এর আগে আসলে অনেক গানের ভিডিওতে আমার যখন রিয়াকশন দেওয়া হয়েছিল, যখনই আমি দেখছি এই যে সরি দীপান্বিতা গানটা, তখনই কিন্তু মানে আমার মুখে অলরেডি একটা হাসি চলে আসে। হ্যাঁ, মানে এমনই একটা গান সরি দীপান্বিতা গানটা, মানে আমার এত ফেভারিট একটা গান বাংলা গানের মধ্যে। মানে বাংলাদেশের যত বিশেষ করে নাটকের গান বা অ্যালবামের গান যত গান আছে, হ্যাঁ,
ইভেন আমি যদি সিনেমার গানও ইনক্লুড করি তাও সব গানের মধ্যে আমার অন্তত টপ 5 এর মধ্যে অল টাইম থাকবে। হ্যাঁ, টপ 5 এর মধ্যে তো অবশ্যই থাকবেই। হ্যাঁ, এটি তো আপনাদের কার কার এই গানটা ফেভারিট, সরি দীপানিতে গানটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে কেমন লাগে এই গানটি? আমার তো বেশ লাগে। আমার চোখের ভাষা তুমি আমার চোখের নেশা। So, যাই হোক গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। গত পর্ব এবং এই পর্ব মিলিয়ে প্রায় 35+ গান দেখিয়েছি। এর বাইরেও যদি কোনো গান থাকে তাহলে কমেন্টে জানাবেন। পরবর্তীতে ওই গানগুলো নিয়ে আমরা নতুন ভিডিও তৈরি করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, গানগুলো তো আমরা শুনলাম, কিন্তু এই ভিডিওটা যখন আমি দেখতেছিলাম তখন আমার এইটাই মাথায় আসতেছিল, এই যে বাংলা গানগুলা, এই গানগুলা কিন্তু আসলেই আমরা হারায় ফেলছি। বর্তমান যুগে কিন্তু এরকম গান দেখাই যায় না। হ্যাঁ, বর্তমান গানের মধ্যে কি দেখা যায় সেটা হচ্ছে শুধু আইটেম সং। মুভির মধ্যে তো আইটেম সং ছাড়া আসলে কিছুই মনে হয় চলে না গানের মধ্যে, বর্তমান যুগে দেখা যাইতেছে। কিন্তু আগেকার যুগের এই যে গানগুলা, বিশেষ করে এগুলো কিন্তু খুব বেশি আগের গানও না। হ্যাঁ, এই হয়তো 5-6 বছর আগের গান, 7-8 বছর আগের গান। তো এই গানগুলা আপনি একটু চিন্তা করেন, এই গানগুলা কতটা রুচিশীল ছিল, কতটা অসাধারণ ছিল। বিশেষ করে এই গানগুলা হয়তো সুরের দিক দিয়ে সুমধুর কোনো গান না, বাট এই গানগুলো আপনি যখন শুনবেন তখন কিন্তু আপনি ভাবতে বাধ্য হবেন যে আমি কি এক্সপিরিয়েন্স করতেছি আসলে। মানে গানের কথাগুলো এতটাই সুন্দর এই গানগুলার, বিশেষ করে গানগুলার লিরিক্স আপনার মনে গাইতে যাবে। এখানে কিন্তু আসলে কিছু গান আমরা দেখলাম যেগুলো আসলে মনে গাইতে যাওয়ার মতো কিন্তু গান। তো আমার কাছে কিন্তু এখানে যতগুলো গান আছে সবগুলো গানই ভালো লাগছে, কারণ এর আগে আমি যতগুলো ভিডিও রিয়াকশন দিয়েছি প্রতিটা ভিডিওর মধ্যে দেখা গেছে যেই গানগুলো ওরা ইনক্লুড করতেছে আসলে সব গান কিন্তু অতটা ভালো না বা অতটা রুচিশীল না। কিছু কিছু গান অনেক ভালো, কিছু কিছু গান আবার একদম ফালতু বলতে গেলে। কিন্তু এখানে কিন্তু কোনো ফালতু গান নাই, এখানে কিন্তু সবই ভালো গান এবং সবই রুচিশীল গান আমি বলতে পারি। তবে আপনার কাছে এই ভিডিওটা কেমন লাগছে এবং আপনার কাছে এই গানগুলো কেমন লাগছে, এই যে আমরা 20টা গান দেখলাম এখানে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কাছে এই গানগুলোর মধ্যে কোন গানটা সবথেকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর সারা বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে এরকম বাংলা 20টা গানের উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।